সরকারি সহায়তার আশায় বসে থাকতে থাকতে পৃথিবী ছেড়েই চলে গেলেন অভাগী মর্জিনা বেগম। আবেদনের ৪ মাস পেরিয়ে গেলেও ভাগ্যে জোটেনি কাঙ্ক্ষিত সরকারি সহায়তা। অবশেষে অর্থাভাবে বিনা চিকিৎসায় বাঁচার প্রবল আকুতি নিয়েই না ফেরার দেশে পাড়ি জমালেন স্বামী পরিত্যক্ত মর্জিনা বেগম। উঠানের এক কোণে পড়ে থাকা খাটিয়ার পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। বাঁচার বড্ড ইচ্ছে ছিল মর্জিনার। ক্যান্সার ধরা পড়ার পরপরই গত বছরের ২৯ অক্টোবর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ে করেছিলেন অর্থ সহায়তার আবেদন, কিন্তু কোনো তদবির বা জোর সুপারিশ না থাকায় ৩ মাস ২৭ দিন পেরিয়ে গেলেও মেলেনি সেই সহায়তা। এমনকি প্রবাসে বেকার পড়ে থাকা একমাত্র ছেলেও টাকার অভাবে শেষবারের মতো দেখতে পারেননি মাকে। টাকা হলে আমি কেমন দিতাম, কেমন দিয়ে চিকিৎসা করতাম, ভালো হোক মন্দ বুঝতাম। যে টাকা আমি দিবার পারলাম না, ৪২,০০০ টাকা গুছাবার পারলাম না, দিবারও পারলাম না। গত রোববারও উঠানে শুয়ে বাঁচার আকুতি জানানো মর্জিনার এমন মৃত্যুতে প্রশাসনের চরম গাফিলতি বলেই মনে করছেন স্থানীয়রা। আসলে সরকার এগুলো খুবই দ্রুত দেখা উচিত। আমার মনে হয়েছে কি যে প্রশাসন গাফিলতি করছে, কারণ ৪ মাস আগে যে তথ্য উপত্য তাদের কাছে উপস্থাপন করা হয়েছে, এরপরেও একটা ক্যান্সার রোগের মতো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের এই তদারকিটা যদি আরো দ্রুত সময়ের ভিতর করতে, হয়তো সে ২-১টা কেমো নিতে পারতো, হয়তো আল্লাহ পাক চাইলে তার হায়াতও বেড়ে যেতে পারতো। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ ওয়াসিম আকরাম জানান, ৬টি জটিল রোগের আর্থিক সহায়তার বরাদ্দের তুলনায় রোগীর আবেদন অনেক বেশি পড়ায় মূলত এই বাজেট সংকট দেখা দিয়েছে। তাই প্রাপ্ত বাজেটে প্রথম ধাপে সহায়তা দেওয়ার পর বাকি যোগ্য আবেদনকারীদের অপেক্ষমান তালিকায় রাখা হয় এবং পরবর্তীতে নতুন বরাদ্দ সাপেক্ষে তাদের অর্থ প্রদান করা হয়। আমাদের মূল সমস্যাটা আছে বাজেট প্রবলেম। আমাদের অর্থ বছর অনুযায়ী বাজেট আসে, দেখা যাচ্ছে যে বাজেট আসে ওই তুলনায় আবেদন অনেক বেশি পরিমাণ। আর যারা আবেদন করে এই ৬টি জটিল রোগ প্রত্যেকেই পাবার যোগ্য। প্রথমে যে বাজেট আসে সেই অনুযায়ী আমরা দিই, পরবর্তীতে যেগুলো থাকে ওইগুলো অপেক্ষমান তালিকায় রাখা হয়। যে বাজেটের সমস্যা স্বল্পতার কারণে সে পায়নি, তবে তার আবেদনটা যেহেতু প্রক্রিয়াধীন আছে সে পাবে। হয়তো তার কাজে লাগলো না, কিন্তু তার ফ্যামিলি তার চিকিৎসা বাবদ যে টাকা খরচ করেছে তার ফ্যামিলি টাকাটা পাবে এবং ফ্যামিলি উপকৃত হবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজবাড়ীর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ হারুন জানান, যাদের গাফিলতি বা অবহেলায় এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যাতে এমন দুঃখজনক ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এটা তো খুব দুঃখজনক ঘটনাটা হয়ে গেছে। আমি বলবো যিনারাই এটা গাফিলতি করেছেন, অবহেলা করেছেন, যদি তাদের সেই অপরচুনিটি থেকে থাকতো কিন্তু তারা সেটা করেনি, যথাযথভাবে করেনি, তাহলে এটাও যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আমরাও কথা বলবো এবং এটা যেন আর পুনরাবৃত্তি নয়।